আজকে সাদিকুর রহমান নামের এক জালেম ভণ্ড ঘোষণা দিছে কি জানেন? মুসলমান হয়ে আরেকজন মুসলমানকে কথা বলতেছেন, দাবি করে আমি আশেকে রাসূল বিশাল মানের, অথচ সুইডেনের নবীজিকে গালমন্দ করা হয়, হুজুর আন্দোলন করে, এদেরকে কখনো পাবেন না। শাপলা চত্বর তৈরি হলে এদেরকে কখনো পাবেন না। সবসময় মনে রাখবেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আজকে মুসলমানরা যদি আমরা একত্রিত হইতে পারতাম, সারা পৃথিবীর কোনো কাফের বেঈমান মুসলমানদেরকে আঘাত করতে পারতো না। ঠিক না? আমাদের মিজানুর রহমান আজহারী ভাইয়ের মাহফিল চলতেছে, কোথাও কোথাও 15 লাখ 20 লাখও মানুষ হচ্ছে। আজকে সাদিকুর রহমান নামের এক জালেম ভণ্ড ঘোষণা দিছে কি জানেন? ঘোষণা দিছে যে মিজান আজহারীর মাথা যদি কেউ আমার আইনে দিতে পারে, এর 10 লাখ টাকা দিব। নাউজুবিল্লাহ বলবেন না? এরা কি মানুষ? মানুষ রূপ ধরি এরা পশুর চাইতে অধম। ঠিক কেনা ভাইরা আমার? শুনেন, মিজান আজহারীর সাথে আপনার মতভেদ থাকতে পারে, আপনি আপনার হুজুরকে ভালোবাসেন, কিন্তু কোনো ইসলামিক স্কলারকে আপনি কি কোনো জঙ্গির ব্যাপারে এই ঘোষণা দিয়েছেন? কই ভারতের হিন্দুর ব্যাপারে দিয়েছেন? ইসকনের জঙ্গির ব্যাপারে আপনি দিয়েছেন? অমুসলিম অনেকেই তো ইসলামের ক্ষতি করলো বাংলার জমিনে, তাদের ব্যাপারে এই ঘোষণা দিয়েছেন। একজন ইসলামিক স্কলারের ব্যাপারে আপনি কথা বলতেছেন। আল্লাহর নামে হলফ করে বলতে পারি, আপনার বিবেকে হয়তো বা কুকুরে পেশাব করছে। কথা বলেন ঠিক না? নাহলে এরকম কোনো কথা মুসলমানের বাচ্চা বলতে পারে না সারা পৃথিবীর বুকে। শুনেন, 500 করে টাকা দিয়েও 2000 মানুষ একত্রিত করা যায় না রাজনৈতিক সমাবেশগুলোতে, আর আমাদের মাহফিলগুলোতে 10,000 12,000 15,000 লাখ লাখ মানুষ টাকা ছাড়া, খিচুড়ি ছাড়া, জিলাপি ছাড়া অটো এসে বসে থাকে। কথা বলেন ঠিক না? এটা আমাদের জন্য আসে না, আল্লাহর জন্য, কোরআনের আকর্ষণে আসে। ঠিক না ভাইরা? আবার মানুষ চাইলেই মানুষের ভিতরে ঢুকতে পারে না। আর যাই হোক, মিজানুর রহমান আজহারী ভাই সহ, আল্লামা সাইদি সাহেব সহ, আল্লামা মামুনুল হক সাহেব সহ, যারা ইসলামিক স্কলার বাংলার জমিনের প্রসিদ্ধ, আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী সহ, এই সমস্ত মানুষগুলোর প্রতি আল্লাহর যে মানুষের যে ভালোবাসা, এটা টাকা দিয়ে হয় নাই ভাই, আল্লাহর পক্ষ থেকে ইশারা হয়েছে, বিদায় হয়েছে। ঠিক না? সুতরাং এই ভালোবাসাগুলোকে মূল্যায়ন করতে হবে, গুতাগুতি মারামারি করা যাবে না। যেই ভদ্রলোক এই কথা বলেছে যে মিজানুর রহমান আজহারীর মাথার দাম 10 লাখ, অবিলম্বে গ্রেফতার করতে হবে, না হলে তাওহীদি জনতা এর বিচার করে দিবে। ঠিক না ভাইরা? এরা জালেম, এরা কুলাঙ্গার, এরা দেশের শত্রু, এরা মানবতার শত্রু। ঠিক না? যেখানে জিলাপি আছে ওরা সেখানে আছে, কথা কয় না। দাবি করে আমি আশেকে রাসূল বিশাল মানের, অথচ সুইডেনের নবীজিকে গালমন্দ করা হয়, হুজুর আন্দোলন করে, এদেরকে কখনো পাবেন না। কথা বুঝতে পেরে? শাপলা চত্বর তৈরি হলে এদেরকে কখনো পাবেন না। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য এদেরকে কখনো পাবেন না। 5ই আগস্ট তৈরি হলে এদেরকে কখনো পাবেন না। এদেরকে পাবেন কখন? জিলাপির স্বার্থ আসলে। কথা কোন ঠিক না? সুতরাং প্রিয় ভাইরা, আমরা যেটা করব, আমার বড় পরিচয় হচ্ছে আমি মুসলিম। আমার বড় পরিচয় আমি মুসলিম। সকল মুসলমানকে আমার কলিজার পাশে জায়গা দিতে হবে, ভালোবাসা থাকতে হবে। কোনো হিন্দুর সাথে খারাপ আচরণ করবেন না, কোনো খ্রিস্টানের সাথে খারাপ আচরণ করবেন না। তাকান, নবীজি বসে আছেন, এমন মুহূর্তে একটা খ্রিস্টানের লাশ নিয়ে যাওয়া হচ্ছে, নবীজি বুঝতে পারেন না যে এটা খ্রিস্টানের লাশ, নবীজি দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ কোন না? সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি দাঁড়াইলেন কেন? ও তো খ্রিস্টান। আল্লাহর নবী জবাব দিলেন, খ্রিস্টান তাই কি হয়েছে? ও তো মানুষ, আমি এই জন্য ওরে সম্মান দিলাম। আল্লাহু আকবার। একজন খ্রিস্টানকে নবীজি সম্মান দিয়েছে, আর আপনি মুসলমান হয়ে আরেকজন মুসলমানকে এই কথা বলতেছেন। আপনি সবসময় মনে রাখবেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আজকে মুসলমানরা যদি আমরা একত্রিত হইতে পারতাম, উম্মাতান ওয়াহিদা, এক উম্মা কনসেপ্ট, কোরআন এক, নবী এক, আল্লাহ এক, আদম এক, হাওয়া এক, সুতরাং আমরা সবাই এক, এরকম এক যদি হইতে পারতাম, সারা পৃথিবীর কোনো কাফের বেঈমান মুসলমানদেরকে আঘাত করতে পারতো না। ঠিক না? আজকে মুসলমানরা আমরা গ্রুপিং করে করে, বাংলার জমিনে সব হুজুররা যদি একত্রিত হইতো, হুজুররা ক্ষমতায় চলে আসতে পারতো। কথা বলেন ঠিক না? যে পরিমাণ ইসলামিক দলগুলো আছে, আল্লাহ আমাদেরকে এক হওয়ার তৌফিক দান করুক। আরো জোরে বলেন আমিন। অন্তত আমি চাই যে আপনার এলাকায় কখনো মারামারি, গ্রুপিং, এই হানাহানি করবেন না, ইনশাল্লাহ বলেন। আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, জাতীয় পার্টি করুক, জামাত করুক, সে মুসলমান, সে আমার কলিজার টুকরা। হাত বুকে বাঁধুক, নাভির নিচে বাঁধুক, নাভির উপরে বাঁধুক, সবগুলো হাদিসের মধ্যে আছে। সুতরাং তাকে বাঁধতে দেন, মারামারি করবেন না। পারবো তো?